ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই মতো কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলি যেগুলো রয়েছে সেখানকার কি পরিস্থিতি জেনে নেব। বকখালি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বকখালির পরিস্থিতি এখন ঠিক কি? যেগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল থেকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু আগে থেকে প্রশাসন তৈরি রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দুর্গাদাসের সঙ্গে আমরা কথা বলে নেব আবারও। দুর্গাদাস, কি ছবি উঠে আসছে বকখালির ঠিক? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বকখালির সমুদ্র সৈকতে এবং তুমি দেখতে পাচ্ছ যে বকখালির এই পেছন দিকে সমুদ্র কতটা ফুলে উঠেছে এবং জলের স্তর কোথায় পর্যন্ত চলে এসেছে এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু সমুদ্র চেহারার আকৃতি বদলে যাচ্ছে। সমুদ্র যেন ফুঁসে উঠছে এটুকু বলা যেতে পারে। তার সঙ্গে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় চলছে এবং ঝড়ের সাথে সাথে এখানে কিন্তু গেছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং আমি তোমায় দেখাই যে যত দূর দেখা যাচ্ছে তত দূর কিন্তু কোনো লোকজন নেই। তার কারণ হচ্ছে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সমস্ত পর্যটক থেকে শুরু করে এলাকার মানুষজনকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে কোনো সময় এই যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বকখালির এই যে সি বিচ এই পুরোপুরিভাবে কিন্তু সেটা ফাঁকা করে দেওয়া হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেটা দেখাতে পারবো যে জলস্তর শুধু বাড়ছে না, সমুদ্র কিন্তু ঢেউয়ের তার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এবং এটা যত বাড়াচ্ছে তত কিন্তু